আমাদের হাউজের মাছে খাবার খাচ্ছে। একেবারেই ছোট্ট একটা হাউস, এবং এতে কিন্তু আমরা রাখছি তেলাপিয়া মাছ। পানিগুলো অনেকটাই নোংরা হয়ে গেছে পানিগুলো, এবং আমরা এই পানি কিন্তু চেঞ্জ করছি বোধহয় মিনিমাম আরও 6 মাস আগে। এরপর আর পানি চেঞ্জ করা হয় নাই। যদি মাছের ঘনত্ব কম রাখা হয় তাহলে পানি বারবার চেঞ্জ করার দরকার হয় না, বরঞ্চ সূর্যের তাপেই এখানে খাবার উৎপাদন হয় মাছের, মাছ সেগুলাই খেতে পারে, এবং এতে কিন্তু মাছ প্রাকৃতিকভাবে এই জায়গায় বংশ বিস্তার করে। আমরা গত 2 বছর আগে মাছ ছাড়ছিলাম, গত বছর মাছ ছাড়ি নাই। এই মাছই এখানে বাচ্চা দিচ্ছে এবং বাচ্চাগুলো বড় হচ্ছে আস্তে আস্তে। আমি কাছ থেকে দেখার চেষ্টা করতেছি, মাছগুলো যথেষ্ট বড় হয়েছে। তুমি কাছাকাছি দাও, কাছাকাছি দাও, হ্যাঁ সরো দেখি। অনেকগুলো মাছ আছে আমাদের এখানে। আর পাশে আছে একটা আমাদের পেয়ারা গাছ, যে গাছটা আগে আমরা কেটে ফেলেছিলাম। তো আপনারা জানেন যে পেয়ারার ডাল যদি এভাবে বাঁকা করে বেঁধে রাখা হয় তাহলে কিন্তু নতুন কুশি ছাড়ে। তা আমরা এই গাছটার প্রত্যেকটা ডাল এইভাবে বেঁধে রেখেছিলাম, যার কারণে দেখেন প্রত্যেক ডাল থেকে অসংখ্য শাখা শাখা বের হয়েছে, এবং এগুলোতে কিন্তু নতুন নতুন ফল আসবে, এখানে ফুল আসবে, ফল আসবে। এবং গাছটা যথেষ্ট ঝাপড়ো হয়ে গেছে, এখন ডালপালা ছেড়ে হয়ে গেছে। ছাদে আছে আমাদের আম গাছ, প্রতি বছর 2-1টা আম হয় এতে। এই যে সবেদা গাছ আছে আমাদের, যদিও সবেদা খুব একটা বড় হয় না, আর পাখিতেই খেয়ে ফেলে এগুলো সাধারণত। এই যে আছে আমাদের সাথে দুন্দুল গাছ, গাছগুলো কিন্তু সব মাটি থেকে উপরে উঠানো হয়েছে, গাছের গোড়া মাটিতে, সেখান থেকে আমাদের ছাদে উঠানো হয়েছে। একদম সেই যে কলম পর্যন্ত উঠে গেছে উপরে। ভেন্ডি গাছ, ভেন্ডি হয়। ছাদ বাগানে সবচেয়ে ভালো হয় আপনার সবজি, ফল দেখা যায় বছরে একবার হয়, বা সবজি নিয়মমাফিক লাগাইলে একটা বেটা পাওয়া যায়। এই যে পাট শাক, আপনারা যদি অল্প করে গাছ লাগিয়ে রাখেন এরকম, সারা বছরই খেতে পারবেন আপনারা। নতুন করে আমাদের মেথা তৈরি করা হচ্ছে গাছ লাগাবার জন্য। আমরুল গাছ, পুঁই শাক গাছ, তুলসী পাতা গাছ। একটা তুলসী পাতা গাছ রাখলে আপনারা যাদের ঠান্ডা জনিত সমস্যা আছে তুলসী পাতার চা খেতে পারবেন। এগুলো কিন্তু বেশি হলে শুকিয়ে গুঁড়ো করে রাখতে পারেন, চা খাওয়ার সময় মিক্স করে রাখলে হবে। এই দেখেন সৌদি আরবের খেজুর গাছ, খেজুর খাওয়ার পরে বীজ লাগানো হয়েছিল, এবং সেখান থেকে কিন্তু সবগুলো চারাই জন্মিয়েছে এখানে। আমাদের অনেক চারা জন্মেছে কিন্তু এখানে। এগুলো আমাদের গ্রামের যে প্রজেক্ট আছে, কৃষি প্রজেক্ট, সেখানে নিয়ে লাগানো হবে সেখানে। এটা আমরুল গাছ, লেবু গাছ, ভেন্ডি গাছ। 20-25টা ভেন্ডি গাছ থাকলে প্রতি সপ্তাহে 2-1বার ভেন্ডি খাওয়া যায়। ফুল গাছ দেখে কি সুন্দর হয়েছে, ছোট্টটা মেধা, কি সুন্দর ফুল গাছগুলো হয়েছে। এই যে আমাদের সেই বহর গাছটা, গাছটা আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে, যদি এখন ফল নাই আবার দেখা যাবে কিছুদিন পর আবার ফল আসবে। তা আপনারা চাইলে কিন্তু আপনাদের বাসার ছোট্ট ছাদটা এরকম সুন্দর করে একটা ছাদ বাগানে পরিণত করতে পারেন। আর সবচেয়ে বেশি ভালো লাগবে যদি আপনারা একটা মাছের হাউস করেন মাছ চাষ করার জন্য। আর আমার মতন এরকম ইরেগুলার শেপ হাউস করবেন না, অবশ্যই একটা বৃত্তাকার হাউস করবেন, কারণ বৃত্তাকার হাউস না করলে কিন্তু ময়লা বের করা কঠিন হয়। বৃত্তাকার করে হাউসের মাঝখানে স্লোপ রাখবেন, এবং সেখান থেকে পানি বের করার আউটলেট দেবেন, এবং চারিপাশ উঁচু করে দেবেন, তাহলে খুব তাড়াতাড়ি ময়লাগুলো মাঝখানে আসবে অটোমেটিক, এবং সহজে ময়লা বের করা যাবে। আমাদের এই হাউস থেকে কিন্তু ময়লা বের করতে যথেষ্ট কষ্ট হয় আমাদের। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।